মর্নিং। থ্যাংক ইউ। সময়টা যদিও অনেকটাই, প্রায় নয় 11টাই বেজে গেল। তো সকাল থেকে দেখছি ১ কাপ কফি বা ব্ল্যাক টি আপনার নামের পাশে দেখাচ্ছে কিন্তু। এই তো শুনো, খুবই ভালো আমি লাগছে। আমি কফি টফি এগুলো খাই না। কফিটা আবার ওই অন্য কারো পটি থেকে তৈরি হয়। আমি গরম গরম একটা খিচুড়ি খাচ্ছিলাম, সর্দি ঠান্ডা তো। তো ভাপ আচ্ছা, উঠা ছিল, তো ভাপ উঠা কি দেবো, তাই ওটা মনে হলো কাপে ভাপ উঠছে, ওটা দিই। বাহ! ঠিক আছে, ভেরি গুড। ওই জন্য দিল। ইয়েস, কন্টিনিউ। আসো একদিন, ইয়েস। শুভঙ্কর। যাবো। সময় করে যাবো ইয়েস, একদিন। আসো ইয়েস। আসো। ইয়েস। ভেরি থ্যাংক ইউ সো মাচ। তো আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের স্যারের সিও স্যারের ছবি। মানে রেজ, রিসেট এবং রিফোকাস, মানে ভিক্টরি উইথ অ্যাশ। উঠুন, রিসেট করুন আর রিফোকাস করুন। এই যে এই মানে এই যে এই শব্দগুলো, ওয়ার্ড গুলোর ইনার মিনিং অনেক কিছু বোঝায় আমাদেরকে প্রত্যেকেই। তো আমরা যারা প্রত্যেকেই রয়েছি সিস্টেমের সঙ্গে, তাদের প্রত্যেকের লাইফেই উত্থান পতন, ঝিমিয়ে যাওয়া, উত্তেজিত হওয়া, আমরা প্রত্যেকেই অবগত এই বিষয়গুলো। আমরা প্রত্যেকে এই সিচুয়েশন গুলো কোনো না কোনো সময়, কোনো না কোনো পরিস্থিতির মাধ্যম দিয়ে এগুলো কাটিয়ে এসেছি, দেখে এসেছি যে কি হয়। আপনি জিরো হয়ে গেছেন, এমন সময় আপনার কাঁধে কেউ হাত রেখে বলেছেন, চলো, নাথিং এলস, কিছু হয়নি, আবার উঠো, রিসেট করো, রিফোকাস করো, যা হয়ে গেছে ভুলে যাও। আবার মাইন্ডটাকে তুমি ফ্রেশ করো এবং নতুনের দিকে এগিয়ে যাও। এটাই তো হয়, এটাই তো জীবন আমাদের প্রত্যেকের লাইফে। আমরা অতীত থেকে শিক্ষা নিই এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে বর্তমানকে বাঁচি আমরা। আর বর্তমানকে যিনি দেখতে পারেন বা বর্তমানকে যিনি বুঝতে পারেন, তারাই তো প্রকৃত অর্থে মানুষ, তারাই তো সমাজের জন্য কিছু অবদান রেখে যায়, তারাই তো কিছু প্রেজেন্ট ভাবতে পারেন। আমরা প্রত্যেকেই ভাবি যে ভবিষ্যতের জন্য চিন্তা করে করে বর্তমান সময়টা নষ্ট করে ফেলি, এমনটাও উদাহরণ প্রচুর হাজার রয়েছে। ইভেন কি আমরাও প্রত্যেকেই সেই জায়গাগুলো মেনটেন করি, যে ভবিষ্যতের কথা চিন্তা করতে 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 আমরা বর্তমানে কি খাচ্ছি বা বর্তমানের কি এনজয়মেন্ট রয়েছে বা বর্তমানের কি আমার চাওয়া পাওয়া গুলো রয়েছে, সেগুলো হয়তো ভুলে যাচ্ছি বা ভুল করে ফেলছি। ফিলিংসই আনতে পারছি না, ফিলিংসই করতে পারছি না। তো যা কিছু হয়ে যাক, যা কিছু ঘটুক না কেন, ভবিষ্যতে যা কিছু আসবে, পুরাতন বা অতীত থেকে যা আমরা পেয়ে এসেছি, যা আমরা থেকেছি, যা আছে কিছু, বাট বর্তমানে আপনার কাছে কি রয়েছে, আপনি সেটা নিয়ে খুশি থাকুন এবং সেটা নিয়ে আপনি জয়ী থাকুন, সেটা নিয়ে আপনি খুশি থাকুন। এটা কিন্তু সিও স্যারও বলে গেছেন কোন একটা ওয়েবিনারে, তিনি বলেছেন বর্তমানে আপনার কাছে কিছু কি রয়েছে, আপনি সেটার দিকে ফোকাস করুন, সেটার দিকে বাঁচুন। ঠিক একদমই তাই। আমাদের পুরোনো বিজনেস অনপ্যাসিভ, সেটা পরিবর্তে বা সেটাকে আপাতত ডরমেন্ট রেখে আবার নতুনের দিকে এগিয়ে যাচ্ছি। যার কারণে তিনি বারবার বলছেন, রেজ, উঠুন। আমরা বলি না, হ্যান্ড রেজ করুন, হাত তুলুন, রেজ, উঠুন। সানরাইজ, মর্নিং এ সূর্য উদিত হয়, সেই মর্নিং এ সূর্য উদয় হওয়ার সাথে সাথে আমরা সূর্যের তাপটা একটু একটু করে অনুভব করতে শুরু করি এবং সূর্য যখন মধ্য গগনে আসে, তার তেজের তীব্র রশ্মি আমরা কিন্তু অনুভব করি, ফিল করি। দেন তারপরে ওই যে 4টে 5টা, 5:30টার দিকে যে সময়টা, বিকেলের যে সময়, ঠান্ডা হাওয়া বইছে এবং সূর্যের রশ্মি লাল হয়ে রয়েছে। আপনি ভাবুন, একটা ফাঁকা নির্জন মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, সূর্যটা ঠিক অস্ত যাচ্ছে, তার আগের মুহূর্ত, সেই সময়টা একটু যদি কল্পনা করুন, একটু ভাবুন, দেখবেন সারা দিনের আপনার ক্লান্তি, আপনার দুর্ভোগ, আপনার চিন্তা, ওই ঠান্ডা একটু হাওয়া এবং ওই প্রাকৃতিক আলো, যেটা ন্যাচারাল, যে আলোর কোনো কৃত্রিমত্তা নেই, কোনো ভেজাল নেই, সেই জায়গাটায় যদি দাঁড়িয়ে আপনি ক্লান্ত শরীরে নিয়ে যান, তো দেখবেন সারা মাঠ, দুস্তর মাঠ, একটা প্রশস্ত মাঠ, সবুজে ধান খেতে ভর্তি বা সবুজ কিছু রয়েছে, তার মাঝখানে সূর্য ডুবছে আর সেই সময় হাওয়াটা বইছে। আর আপনি সারাদিনের ক্লান্ত শরীরে সেখানে গিয়ে একটু প্রকৃতিটাকে একটু অনুভব করছেন, একটু অবজার্ভ করছেন, তার সাথে মিশে যাচ্ছেন। মন এবং প্রাণ এবং আপনার ফিজিক্যাল বডি যেটা রয়েছে সেটাকে আপনি ভাসিয়ে দিচ্ছেন। দেখবেন সমস্ত কিছু দূর হয়ে যাবে। ক্লান্তি, চিন্তা, যাবতীয় যা কিছু নেগেটিভিটি যা কিছু রয়েছে, তখন মনে হবে আবারও আবারও মনে হবে আগামী মর্নিংটা আবারও আমি এভাবে দেখতে চাই,
আবারও সানরাইজটা সেভাবে উঠুক, আবারও আমার দিনের ক্লান্তিগুলো এভাবেই ঘটুক, এভাবে ক্লান্তি হয়ে যায় আমি সেই আগামীকালের বিকেলটার জন্য, যেখানে আমি দাঁড়িয়ে আমার সমস্ত ক্লান্তি দূর করতে পারবো, আবার মাইন্ডকে রিফোকাস করতে পারবো, আবারও আবারও আমি নিজেকে রিসেট করতে পারবো। এ নিয়ে অনেক কিছু উদাহরণ বা অনেক কিছু বলার থাকে, যদিও আজকের ওয়েবিনারের সময়টা অনেকটাই কম। তো এভাবেই আমরা আমাদের প্রত্যেকের মাইন্ডসেটটাকে তৈরি করতে পারি, তো অনেক কিছুর সঙ্গে জড়িয়ে থাকবে, অনেক অনেক আপনার ফ্যামিলি থেকে আপনার আপনার পরিবার, পরিবার থেকে আপনার কি বলবো পাড়া, পাড়া থেকে সোসাইটি, সোসাইটি থেকে একটা অনেক কিছু। আর লিড আমরা যদি করতে পারি নিজেকে, এবং আমরা যদি নিজেকে লিডার তৈরি করতে পারি, লিডারদের যদি একটা কমিউনিটি হয়, তাহলে ভাবুন কি হতে পারে, কি চিন্তাধারা হতে পারে। আজকে আজকে এই মুহূর্তে আমার পাড়ায় দুদিন আগে একটা ঘটনা ঘটেছে। একটা এক এক সন্তানের মা, তিনি জানি না কি কারণে তিনি সুসাইড করেছেন। তার কারণটা হয়তো আর দূর থেকে হয়তো অনেক কিছু বলি, বাট তাদের ভেতরে, তাদের ফ্যামিলির ভেতরে হয়তো অনেক কিছু ঘটনা ঘটতে পারে। বাট আমরা মনে করব আজকের ডেটে দাঁড়িয়ে, আজকের এই সময়ে এত ব্যস্ততা, এত ভালোবাসার মানুষের অভাব, অথচ আবার অনেক ভালোবাসা, আর অনেকের ক্ষেত্রে ভালোবাসার অভাব। এই যুগে এসে দাঁড়িয়েও আমাকে এই কাজটা কেন করতে হবে? আজকে তো মানুষের গড় আয়ু 50, 60, 60-ওর বেশি হয়ে ওঠে না। তো সেইখানে জানি এত বড় একটা ভুল কাজ বা এত কিছু একটা, অনেক অনেক ওয়ে রয়েছে, অনেক রাস্তা রয়েছে, অনেক রয়েছে। সেখানে আপনি যদি শরীরে রেখে আপনি এটাকে যদি রেজ করেন, রিসেট করেন, আপনার মাইন্ডসেটটাকে যদি ফ্রেশ রাখি আমরা, তো দেখবেন এই ধরনের নেগেটিভিটি চিন্তা বা এই ধরনের মারাত্মক চিন্তা ধারণা আমাদের মস্তিষ্কে দানা বাঁধবে না। আমরা এই মুহূর্তে যারা রয়েছি টিমারা নবাবে, যারা আমরা ডেলি ওয়েবিনার শুনি, আমাদের প্রত্যেকের লাইফেই কোথাও না কোথাও দেখবেন অনেক কিছু জর্জরিত রয়েছে, অনেক ফিজিক্যালি, মেন্টালি, ফ্যামিলিগত ভাবে বা অন্য কোনো ভাবে আমরা অনেকেই হ্যাম্পার রয়েছে, অনেকেই ডিস্টার্ব রয়েছে, অনেকেই আমরা অনেক অনেক কিছু রয়েছে। বাট আমরা ওয়েবিনারের মধ্যে এসে তো কেউ সেগুলোকে হাইলাইট করার চেষ্টা করি না, বা সেগুলোকে তুলে ধরার চেষ্টা করি না। চলুন সমস্ত কিছু ঠিক আছে, বাট তার ঊর্ধ্বে গিয়েও বলি আমরা, না চলো ঠিক আছে, আগামী দিনটা ডেফিনেটলি ভালো হবে, আজকের দিনটা তো আছি। তো যাই হোক, ওয়েবিনারের সংখ্যা টাইমটা অনেকটা হয়ে গেছে। তো আমি এটুকুই বলার করলাম যে রিসেট, রিফোকাস, আর ওই ধরনের বাজে চিন্তাধারা বা বাজে মানসিকতা আমরা আজকে থেকেই ঝেড়ে ফেলে দিই। আরো একবার অ্যাশের সাথে একবার গর্জে উঠি, রিসেট এন্ড রিফোকাস। তো থ্যাংক ইউ সো মাচ, অনেকটা সময়। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ মিস্টার শুভঙ্কর, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। খুবই সুন্দর, দারুণ আলোচনা করলেন। এইভাবে এগিয়ে চলুন সকলে মিলে, আমরা সকলে লিডার, আমরা লিড দিচ্ছি মানে আমরা লিডার। ওকে, অসংখ্য ধন্যবাদ শুভঙ্কর। এরকম ঘটনা অনেক ঘটছে, কারণ ছাড়া তো কেউ নিজে মরতে চায় না, তাই না? হ্যাঁ, তবে কিছু কারণ। আচ্ছা, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আচ্ছা চলুন, এক্সেলেন্ট তো বলে, চলুন আমরা এগিয়ে যাই, এইভাবে থাকি সিস্টেমের সঙ্গে। মিস্টার অনুপম চৌধুরী, আপনি তো আসলেন না, 11টা 8 বাজছে। আপনি থাকুন, নেক্সট ডে আপনাকে শুনবো। যদিও এটা ফেসবুকে লাইভ হচ্ছে, লাইভ হোক, আমরা একটু এনজয় করে নিই, এনজয় দ্য প্রসেসে, এনজয় দ্য প্রসেস। থ্যাংক ইউ। ফেসবুকে যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এইভাবে থাকুন সাথে।